তারা যেই কোনো কঠিন পরিস্থিতি তাদের এই কাজটা সবসময় জারি রাখে, যার ফসল তারা অনুকূল পরিবেশে তারা সেটা পাচ্ছে। এখন প্রোডাক্টিভ সংগঠন যদি আপনি না করেন, শিবির হচ্ছে প্রোডাক্টিভ সংগঠন। এখন ছাত্রলীগ তো প্রোডাক্টিভ সংগঠন না, ছাত্রদল তো প্রোডাক্টিভ সংগঠন না, ইভেন আমাদের ছাত্রলীগের পরিচয় প্রোডাক্টিভ সংগঠন না। তারা তাদের সার্কেল সিস্টেমে নেতৃত্ব আসে যায়, এটা তো ধরুন অন্য কোনো সংগঠনে নেই। শিবিরের রাজনীতি কেমন দেখতেছেন, বা তাদের এই উত্থান এর আগে তো কখনো এরকম প্রকাশ আসতে পারে নাই? শিবিরের রাজনীতিটা হচ্ছে, শিবির আমার দৃষ্টিতে হচ্ছে জামাতের থেকে সম্পূর্ণ আলাদা থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে স্বাধীনতা, সে স্বাধীনতা তারা পুরোপুরি উপভোগ করছে একটা স্বতন্ত্র সংগঠন হিসেবে। যদিও নীতিগতভাবে তাদের সাথে জামাতের সাথে পুরোপুরি তারা একভাবে একসাথে কাজ করে। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি শিবিরের এই উত্থানটা এটা প্রত্যাশিত ছিল। আমি বলবো এই জন্য যে তারা যেভাবে একাডেমিক্যালি যেভাবে কাজ করে, আসলে কোনো সংগঠন এইভাবে কাজ করে না। একেবারে আপনি হাই স্কুল থেকে একটা ছাত্রের পিছনে যেভাবে লেগে থাকা, তাকে টার্গেট করে তার পিছনে কাজ করা, এরকম কোনো সংগঠন তো আসলে বাংলাদেশের নাই। এবং তারা যেই কোনো কঠিন পরিস্থিতি তাদের এই কাজটা সবসময় জারি রাখে, যার ফসল তারা অনুকূল পরিবেশে তারা সেটা পাচ্ছে। এখন প্রোডাক্টিভ সংগঠন যদি আপনি না করেন, শিবির হচ্ছে প্রোডাক্টিভ সংগঠন। এখন ছাত্রলীগ তো প্রোডাক্টিভ সংগঠন না, ছাত্রদল তো প্রোডাক্টিভ সংগঠন না, ইভেন আমাদের ছাত্রলীগের পরিচয় প্রোডাক্টিভ সংগঠন না। তারা তাদের সার্কেল সিস্টেমে নেতৃত্ব আসে যায়, এটা তো ধরুন অন্য কোনো সংগঠনে নেই। সেক্ষেত্রে তারা যেটা করছে এখন তাদের সামনে এটার দায়, এটা চ্যালেঞ্জ অনেক। আশা করছি তারা তাদের মানুষের যে প্রত্যাশাটা, তাদের ব্যাপারে যে অভিযোগগুলো অতীতে যে ছিল, যেটা আশা করছি তারা এই ৫-৭টা বড় বড় বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে, ছাত্রছাত্রীর প্রত্যাশা পূরণ করার মধ্য দিয়ে, তাদের দীর্ঘদিনের যেই কাজ করার মধ্য দিয়ে তারা যে মানুষ তাদেরকে সুযোগ দিলে তারা কিছু করতে পারবে, দৃশ্যমান মানুষকে দেখাবে, তাদের কথা আর কাজের যেই বাস্তবায়নের যে একটা সুযোগ, ছাত্র সমাজ এবং বিপ্লব পরবর্তী বাংলাদেশ তো সেটা দিয়েছে। ছাত্র শিবির এবং আমার এখন পর্যন্ত দৃশ্যমান যে তারা ভালো করছে, তারা বিশেষ করে সাদিক কায়েমের টিম তো অত্যন্ত ভালো করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা আসলে বিস্ময়কর। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদেরকে সহযোগিতা করেন, এটা আসলে মানে কোনো ইতিহাস ব্রেক করার মতো কোনো প্রতিদ্বন্দ্বী তাদের সামনে আসবে বলে আমি মনে করি না। এমন অনেক প্রজেক্ট তারা হাত দিয়েছেন, যদিও প্রশাসন তাদেরকে দলীয় দৃষ্টিকোণ থেকে তাদেরকে অসহযোগিতা করছেন, এই অভিযোগটা প্রবল।